পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো হিস্ট্রি অনার্স নিয়ে, কিছুদিন আগেই তোমাদের এই 4th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং 5th সেমিস্টারের পড়া অনেকেই শুরু করে দিয়েছো, প্রায় প্রত্যেকেই শুরু করে দিয়েছো। এবং 5th সেমিস্টারে তোমাদের অনার্সের 5টা পেপার আছে, ডিএসসিসি 9, ডিএসসিসি 10, ডিএসসিসি 11 এবং ডিএসসিসি 12। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের 5th সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স যে ডিএসসিসি 12 এর আমরা কিন্তু সাজেশান নিয়ে এসেছি। এই সময়কাল হচ্ছে এই হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস 1750 থেকে 1857। 1750 মানে ভারতের মুঘল সাম্রাজ্য পতন থেকে ধ্বংসপ্রাপ্ত থেকে, অর্থাৎ ব্রিটিশরা ভারতে আধিপত্য স্থাপন করছে সেই সময় থেকে 1857 সাল অর্থাৎ মহাবিদ্রোহের সাল, যেখানে আমরা জানি 1858 সালে 1 নভেম্বর ভারত শাসন আইন অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতের শাসনভার ব্রিটিশ সরকার গ্রহণ করে। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্যের পতন থেকে মোটামুটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে যে শাসনকাল করেছিল বা ক্ষমতা বিস্তার করেছিল, সেই সময়কার ইতিহাস হচ্ছে এই ডিএসসিসি 12টা। এবং তোমরা জানো এই পেপারের যে মার্কস ডিভিশন থাকে, অর্থাৎ হিস্ট্রি অনার্সের যে মার্কস ডিভিশন থাকে, তোমরা প্রত্যেকেই জানো, 4টে সেমিস্টার দিয়ে এসেছো, একই আছে, তবুও আমরা কিন্তু একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ মার্কস ডিভিশন 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে, এবং 20 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে। টোটাল 75 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তা চলো এবার আমরা কোশ্চেনটা শুরু করি। দেখতেই পাচ্ছ 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচ্যবাদ কি। 2, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর মহারানী ঘোষণাপত্রের তাৎপর্য লেখো। 4 নম্বর অধীনতামূলক মিত্রতা নীতি তাৎপর্য লেখো। 5, মেকলে মিনিটের গুরুত্ব। 6, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। 7, টিকা লেখো কর্নওয়ালিস কোড। 8, পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারের প্রতিবন্ধকতা আলোচনা করো। 9, ভারতীয় ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো লেখো। 10, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 11, 1813 সালের চার্টার অ্যাক্টের গুরুত্ব লেখো। 12, রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন। এবং 13, লাস্ট কোশ্চেন, বাংলা সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ানদের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 5 নম্বরে 13টি কোশ্চেন। এবং তোমরা জানো পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব, সেগুলো ভালো করে পড়বে। তার মধ্যে এখান থেকেই সব থাকবে, হয়তো সংখ্যায় কিছু কম হবে, তবে এটা মনে রেখো যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালোভাবে দেখে যাবে। এবং তোমাদের পক্ষে হয়তো 13টা কোশ্চেন এখানে 5 নম্বরে আছে, 13টা কোশ্চেন একই মাপের ভাবে পড়ে যাওয়া সম্ভব নয়। আমরা যখন পড়াশোনা করতাম এটাকে 3টে ভাগে ভাগ করে নিতাম। এর মধ্যে 60%, অর্থাৎ আমি যদি 13টা কোশ্চেন বা 14টা কোশ্চেন পড়তাম, 7-8টার মতো কোশ্চেন খুব ভালো করে পড়তাম, যেগুলো আসলে তুমি অবশ্যই লিখবে, অর্থাৎ যেগুলো কোনো বাদ যাবে না, সেখানে এক্সামিনার যাতে কোনো ধরার সুযোগ না পান খাতায় আর কি, অর্থাৎ তাকে যাতে নাম্বার অবশ্যই দিতে বাধ্য হন। আমি বাধ্য কথাটাই বললাম, কিন্তু বুঝতেই পারছো কি লেভেলে প্রিপারেশন হতে হবে। কাজে বাকি 4টে কিন্তু মোটামুটি লিখতে হবে, যে যাতে আমি 60% নামাতে পারি, অ্যাটলিস্ট 60%। আর বাকি যে 2-3টে বা রইল, 4টে রইল, যাতে অ্যাটলিস্ট 5 নম্বরের কথা বলছি, হাফ পাতা হলেও কিন্তু লিখে আসতে পারি। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই পড়বে। তা চলো আমরা এবার 20 নম্বরের সাজেশনটা শুরু করি। তোমরা জানো যে আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশনের অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনর এবং ফার্স্ট এবং আইডিসি এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক এবং ইএনভিএসের আমরা নোট বা সাজেশান দিয়ে থাকি। যে সাজেশানগুলো বা যে নোটগুলো দিই, যে সাজেশানগুলো দিই, সেগুলো আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি। হয়তো সব পারি না, আমরা অনেকাংশে দিয়ে দেওয়ার চেষ্টা করি। সব বললাম না, বুঝতেই পারছো, অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু লেখার ব্যাপার আছে, এবং যেগুলো দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই। কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে কোনো দাম থাকে না। কারণ সব নোটই খুব ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো বিতর্ক নেই, কিন্তু তুমি যদি সেই নোটটা বা সাজেশনটা বা নোটটা বুঝতে না পারো তাহলে তোমার কাছে কিন্তু কোনো দাম নেই। কাজেই অবশ্যই তোমরা যেগুলো পড়বে, যেমন ধরো উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারবাদী বা হিতবাদী তত্ত্ব,
এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে চোখ কান বুঝে একটা 20 নম্বরের নোট মুখস্থ করা সম্ভব নয়, মানুষের পক্ষে সম্ভব নয় যে সব মুখস্থ করে লিখে দেবে। আর জিনিসটা যদি বুঝতে পারো ব্যাপারটা কি, জিনিসটা কি, কী বলতে চেয়েছে, কী হতে চেয়েছে, কেন হলো, কিভাবে হলো, ফলাফলটা কী, তাহলে কিন্তু দেখবে তুমি কিন্তু নিজের থেকে লিখতে পারছো। কারণ মাতৃভাষা বাংলা, বাংলায় লিখবে, কোনো সমস্যা থাকার কথা না। তা চলো আমরা 20 নম্বরের কোশ্চেনগুলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ, উইলিয়াম বেন্টিকের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কীভাবে প্রভাব ফেলেছিল? 2 অবশিল্পায়ন কীভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল? 3 ঔপনিবেশিক ভারতের অরণ্যনীতির প্রতি আলোকপাত করো। 4 ভারতে ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। 5 1857 সালে মহাবিদ্যায় কৃষক শ্রেণী ভূমিকা লেখো। 6 হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কীভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। 7 অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মত সমর্থন করো? 8 1835 থেকে 1957 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা বিষয়ে সরকারি নীতি আলোচনা করো। 9 প্রাচ্যবাদ ও হিতবাদ কীভাবে ভারতীয় ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল। এই হচ্ছে 20 নম্বরের 9টি কোশ্চেন। কাজে তোমরা এগুলো খুব বেশি নয়, কারণ 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে। কাজে এগুলো ভালো করে এখন থেকেই বুঝে পড়ে লিখে প্র্যাকটিস করা শুরু করে দাও, এবং দেখবে আমরা ফার্স্ট সেমিস্টারে যে সাজেশান বা সেকেন্ড সেমিস্টারে যে সাজেশান দিয়েছি বা বিগত বছরগুলোতে যে সাজেশান দিয়েছি সেগুলো কী পরিমাণ কমন এসেছে। যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে, কারণ আমরা তোমাদের জন্য অনবরত তোমাদের ইতিহাস অনার্সের বিভিন্ন জিনিস সাজেশান থেকে শুরু করে সব কিছু বা যে নোটিফিকেশানগুলো তোমাদের দরকার সেগুলো তোমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমেই আমরা সরবরাহ করব। যদি মনে হয় তোমাদের উপকার হবে বা ভালো লাগছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং বন্ধুদেরও দেখতে বলো, তাতে আমরা আরও উৎসাহ পাবো। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের সাজেশান দিও, কোনো কিছু দরকার হলে অবশ্যই বলো। আরেকটা কথা, আমাদের পড়ার বিষয় চ্যানেলটা আমরা 14 জন আছি, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন। আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস বাকি 13 জনও যারা আছেন তারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এদের মধ্যে 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, সবচেয়ে যিনি অভিজ্ঞতা তিনি আমার থেকে বেশ সিনিয়র, 37-38 বছর তার অভিজ্ঞতা। কাজে তোমাদের যদি এরপর কী করতে চাও সেই সম্পর্কে কোনো কেরিয়ার সম্পর্কে কোনো ভবিষ্যৎ ফিউচার জানার দরকার হয় আমাদের জানিও, ডেসক্রিপশন বক্সে আমরা অবশ্যই উত্তর দেব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইলে, ভালো করে পড়াশোনা করো, জীবনে সফলতা অবশ্যই আসবে।